বিজেপি আসলে ফ্যাসিবাদ কর্পোরেটদের গোলামি করে, কর্পোরেটদের হাতে ভারতবর্ষের সমস্ত সম্পদকে তুলে দিচ্ছে, ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী নাগরিকের যে ট্যাক্স, সেই ট্যাক্সের টাকাগুলো তাদের হাতে তুলে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করে দিচ্ছে। এবং ভারতবর্ষের সমস্ত যত বড় বড় সম্পদ রয়েছে, যেমন রেল একটা বিরাট বড় সম্পদ, রেল আদানি গ্রুপের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইরকম যে লুট করা হচ্ছে, এবং পশ্চিমবাংলায় তারা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমরা যেদিন থেকে ক্ষমতায় আসবো তার পরের মাস থেকে 700 টাকা করে সিলিন্ডার পাওয়া যাবে এক তারিখ থেকে, তারপরে দ্রব্যমূল্য কম করে দেওয়া হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য আরো আকাশ ছোঁয়া হয়েছে, আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গ্যাসের সিলিন্ডার তো কমেনি, বরঞ্চ বেড়েছে, তেলের দাম আরো বেড়েছে তারা ক্ষমতায় আসার পরে, তেলে ইথানল মেশানো হচ্ছে 20% করে। এই যে তাদের মানে লুটতরাজের যে সাম্রাজ্য তারা যে চালাচ্ছে, তাদের যে শাসন চালাচ্ছে, এই শাসনটাকে ঢেকে দিতে হবে। তাহলে পর্দাটা কোথায়, আমার অস্ত্রটা কোথায়, হাতিয়ারটা কোথায়? তাদের একমাত্র হাতিয়ার হচ্ছে যে জনগণের এই সমস্ত বঞ্চিত মানে জনগণের দুঃখ দুর্দশা ব্যথাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে হিন্দু মুসলিমের কার্ড খেলতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে, আরো অন্যান্য তাদের যে এজেন্ডাগুলো, এগুলো আসলে কিছুই না, শুধুমাত্র তাদের হাতিয়ার মানুষকে মানে ভুলিয়ে রাখার জন্য। একদম আমরা দেখতে পেলাম যে তুমি যেরকমটা বলে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার কথা বলেছি, আমরা রিসেন্টলি জানতে পারলাম যে যে গ্রামীণ যে বাড়িগুলো থাকে তাদের রাজস্ব 250 টাকা থেকে বেড়ে 1200 টাকা পর্যন্ত করা হচ্ছে। এই যে বরাবর গরিবদের পেটে লাথি মারা, তাদের কর্মসংস্থান কেড়ে নেওয়া, এখন কি তাদের যে বাড়ির সে রাজস্ব 1200 টাকা করা হচ্ছে, কি বলবে? হ্যাঁ, আমরা সেই জন্যই আজকে গোটা ভারতবর্ষে যেমন যে আওয়াজ উঠেছে বিজেপির বিরুদ্ধে, তেমনি আমাদের পশ্চিমবাংলাতেও যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজকে আমরা চলমান গণ আন্দোলন ধীরে ধীরে রূপ নেবে। তার জন্যই গোটা মানে ভারতবর্ষ এবং গোটা পশ্চিমবাংলার মানুষকে মানে মানে নির্বিঘ্নে এবং নিঃসংকোচে সবাইকে এগিয়ে আসতে হবে। যে আজকে যে ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চেপে বসেছে, এই ফ্যাসিবাদী সরকারকে যদি এই গদি থেকে ফেলতে না পারি, এদের আমরা প্রতিনিধি করে পাঠিয়েছিলাম, এরা রাজা হওয়ার চেষ্টা করছে, রাজা হওয়ার মতো আচরণ করছে, জনগণের উপরে যে প্রতিটা পদক্ষেপে ট্যাক্স বসাচ্ছে, এবং মানে কি বলা যায়, অবান্তর ট্যাক্স, মানে যেটা জনগণের দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এই যে অত্যাচারগুলো করছে, এর বিরুদ্ধে সমস্ত জনগণকে একত্রিত হতে হবে, আন্দোলন করতে হবে, এবং এই সিস্টেমটাকে ভেঙে দিতে হবে, নতুন সিস্টেম মানে লঞ্চ করতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদের পতন তো শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই, কিন্তু তারা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা তাদের আগে থেকেই প্ল্যান বি থাকে। তো দেখুন, সর্বশেষ কথা হচ্ছে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার কোনোদিন শেষ পর্যন্ত টিকতে পারেনি, এরাও পারবে না। তো এরা যতই প্ল্যান বি করুক, ইভিএম পুড়িয়ে ফেলুক, ইভিএমে আঙুল লাগিয়ে দিক, যাই করুক না কেন, শেষ পর্যন্ত জনগণ এদেরকে টেনে ছুড়ে দেবে। সেটা শুরু হয়েছে, উপনির্বাচন দেখা গেছে, আরো দেখা যাবে, ভবিষ্যতে সামনে দিন আসছে, দেখা যাবে। কিন্তু গুন্ডা দমন আইনের ইয়েতে অনেকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে, সেইভাবে তো আবারও বিরোধী কণ্ঠ রোধ করা যেতে পারে। দেখুন, বিরোধী কণ্ঠ রোধ প্রতিটা ফ্যাসিবাদী সরকার করে। এর পূর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ সরকার, তারা করেছিল। তারা জনগণের মুখ, প্রতিবাদের মুখকে বন্ধ করার জন্য, এবং আজকের যে ফ্যাসিবাদী সরকার, এরা জনগণের মুখ বন্ধ করার জন্য, প্রতিবাদ বন্ধ করার জন্য এরা অনেক কিছু করবে, অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু জনগণের শক্তির সামনে টিকতে পারবে না। ঠিক আছে, সেই জনগণকে বার্তা দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম।